যে রাস্তায় আপনি সফর করবেন ওই রাস্তা ওই সফরে কিছু সামান, কিছু রসদ, কিছু পাথেয়, কিছু আসবাব আপনার ব্যাগে ঢুকাতে বলেছেন। ওয়াতাযাওয়াদু এর বাংলা অর্থ হলো পাথেয় সংগ্রহ করা। আমরা যারা হুজুর বিভিন্ন ওয়াজ মাহফিলে যারা প্রোগ্রাম করতে যায়, দূরে যখন তারা সফরে যায়, তখন ড্রাইভার যিনি আছে তারা কিন্তু বলে, ড্রাইভার ভাই সফরটা যেহেতু দূরে, আপনি গাড়িটা ভালো করে চেক দিয়ে নেন। কি করে নেন? চেক দিয়ে নেন গাড়িতে হাওয়া আছে কিনা, ইঞ্জিনে পানি আছে কিনা, পেট্রোল, অকটেন, গ্যাস, তেল যা কিছু বলে এগুলো ঠিক আছে কিনা আপনি চেক দিয়ে নেন। এটা কার দায়িত্ব? ড্রাইভারের দায়িত্ব। কেন? কারণ ইঞ্জিনে যদি পানি না থাকে, একটু পরে গাড়ি গিয়ে থেমে যাবে, বিকল হয়ে যাবে। ইঞ্জিনে যদি তেল, পেট্রোল, অকটেন, ডিজেল যা দরকার এগুলো যদি না থাকে, গাড়ি সামনে গিয়ে বন্ধ হয়ে যাবে আর আপনাকে মাঝপথে বিপদে পড়া লাগবে, অসুবিধায় পড়া লাগবে। এমন জায়গায় গিয়ে বিকল হতে পারে, দেখা গেছে যে জায়গার আগে এবং পরে 20 কিলোমিটারের মধ্যে কোনো পাম্প নাই, 20 কিলোমিটারের মধ্যে কোনো মিস্ত্রি নাই, তখন কিন্তু মহাবিপদ। আওয়াজ করে বলেন। এই জন্য ড্রাইভারের উচিত হলো গাড়ি সফর শুরু করার আগে তেল, পেট্রোল, অকটেন এগুলো আছে কিনা, ইঞ্জিনের পানি আছে কিনা, জায়গায় হাওয়া আছে কিনা, এটা ড্রাইভার চেক করে নেবে। আর আমরা যারা সফরে যাই, আমাদের প্রস্তুতি হলো কোন জায়গায় আজকে আমাদের প্রোগ্রাম, কয়টার সময় আমাকে প্রোগ্রামে উঠতে হবে, কোন বিষয়ের উপরে আলোচনা করব, এই বিষয়টা আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন আমার সফর যদি জামালপুর হয়, আমি যদি ঢাকার দিকে রওনা দেই, তাহলে কিন্তু হলো না, আমি পিছিয়ে পড়ে গেলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোন বিষয়ের উপরে আমি আলোচনা করব, এটা যদি আপনি ঠিক না করি, হুট করে গিয়েই মাউথপিস বা মাইক হাতে নিয়ে আলোচনা শুরু করে দিলাম, তাহলে কিন্তু আলোচনা এলোমেলো হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমারও একটা প্রস্তুতি রয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি যাবেন বিদেশ, আপনার একটা প্রস্তুতি আছে। আপনার প্রস্তুতি হলো আপনার ভিসা এবং পাসপোর্ট ঠিক আছে কিনা চেক করে নেওয়া, না হলে কিন্তু এয়ারপোর্টে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। আবার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছে, তোমরা মুসাফির, সফর শুরু করা লাগবে, রাস্তার রসদ সংগ্রহ করো, পাথেয় সংগ্রহ করো, লম্বা সফরের জন্য প্রস্তুতি তোমরা গ্রহণ করো। এখন লম্বা সফরের, পরকাল তথা আখিরাতের সফরের প্রস্তুতি আপনার কি? আল্লাহ বলেন, ফাইন্না খায়রাস যাদি তাকওয়া, পরকালের সফরের সবচেয়ে বড় পাথেয় হলো আল্লাহর ভয় এবং তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যার তাকওয়া যত বড়, তত বেশি তার আখিরাত তত সুন্দর, তার তাকওয়া যত বেশি তার আখিরাত তত সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহর ভয় তার অন্তরে বেশি, ওই ব্যক্তির কোনো বিপদ আর বিপদই থাকে না। সে যেখানে বিপদে পড়ুক না কেন, তার সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রাস্তা বের করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু আয়াতান লাও আখাযান নাস কুল্লুহুম বিহা লাকাফাতুহুম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা
রাসূলের একজন খাদিম ছিলেন, সারাটা জিন্দেগি ভর রাসূলের খেদমত করতে গিয়া নিজের জন্য একটা বাড়ি, একটা ঘর পর্যন্ত তিনি বানাতে পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কোরআনুল কারীমের এমন একটা আয়াত জানি যে আয়াতে কারীমাটা যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ গ্রহণ করে নেয়, সমস্ত মানুষের নাজাতের জন্য ওই একটা আয়াতে কারীমাই যথেষ্ট হয়ে যাবে। তো বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়াতু আয়াত? সাহাবীরা রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আয়াতটা কোন আয়াত? আমরা একটু জানতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ রাসূল বললেন এইটাই হলো সেই আয়াত, যে আয়াত এত পাওয়ারফুল, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা আয়াত গ্রহণ করে নেয় সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তার মানে কোন মানুষ যদি যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, দুনিয়ার জীবনে তার কোনো অসুবিধাই নাই। যদি বলেন সুবহানাল্লাহ, সমস্ত অসুবিধা দূর করে দিবেন কে? আর আওয়াজ করে বলেন কে? আল্লাহ। প্রিয় ভাই, তাকওয়া অনেক দামি একটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তুযায়্যিনু আমরাকা কুল্লা। তাকওয়া হচ্ছে এমন একটা গুণ, যে গুণটা যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই তাকওয়া নামক গুণের কারণে তাকওয়ায় তার সমস্ত কাজগুলো সুন্দর করে দেবে, তার সমস্ত কাজগুলো সুন্দর হয়ে যাবে। তাকওয়া যদি কোনো মানুষের অন্তরে থাকে, তার সমস্ত কাজগুলো সহজ হয়ে যাবে। তাকওয়া এমন একটা গুণ, এই গুণটা যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে তার কাজ, কর্ম, কথাবার্তা, চলন বলন সব কিছু সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু কি হয়ে যাবে? তাকওয়া যদি কারো অন্তরে থাকে, তার সমস্ত কাজ কামগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাকওয়া এমন একটা গুণ, যে গুণের কারণে মানুষ আল্লাহর কাছে বড় দামি হয়। কি হয়? দামি হয়। এই তাকওয়া আপনাকে বলবে এই কাজটা করো, এই কাজটা করো না। তাকওয়া আপনাকে বলে দিবে এই কথাটা বলো, এই কথাটা বলা যাবে না। তাকওয়া আপনাকে বলে দিবে এটা খাও, এটা তোমার জন্য খাওয়া যায় হবে না, খাওয়া যাবে না। তাকওয়া আপনাকে বলবে এটা তোমার করতেই হবে। তাকওয়া আপনাকে বলবে এটা তোমার মোটেও করা উচিত হবে না। দিস ইজ ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা তাকুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাকওয়া ইসলাম মানে তো হচ্ছে কিছু কাজ করা এবং কিছু কাজ ছাড়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলাম মানে হলো কিছু কাজ করো, কিছু কাজ ছাড়ো। এই তাকওয়া আপনাকে বলে দিবে এই কাজটা করা যাবে, তাকওয়া আপনাকে বলে দিবে এই কাজটা তোমার জন্য করা যাবে না। এটা চিস্ট, এটা হচ্ছে ইসলামের সারাংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কিন্তু এই তাকওয়া চিনতে গিয়ে আমরা অনেক ভুল করে ফেলি। তাকওয়া চিনতে গিয়ে আজকে আমরা অনেক ভুল করে ফেলি। আমরা লেবাসের তাকওয়াটাকে প্রাধান্য দেই, পোশাকের তাকওয়াটাকে প্রাধান্য দেই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো তাকওয়া মানে হলো বিরত থাকা, তাকওয়া মানে হলো বেঁচে থাকা, তাকওয়া মানে হলো আল্লাহ আমানু বিতাআতিল্লাহ। তাকওয়া মানে হলো হিফজুন নাফসি মিম্মা ইউসান। তাকওয়া মানে হলো তারকু মা হারামাল্লাহ ওয়া আদাবু মা ইফতারাহুল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের লোক মুত্তাকি হতে হলে প্রথমেই মনে করে যে পাঞ্জাবি পায়জামা টুপি পরা লাগবে। কি করা লাগবে? প্রথমেই মনে করে পাঞ্জাবি পায়জামা আর টুপি পরা লাগবে, সুরত চেঞ্জ করা লাগবে। অথচ এটা ইসলামের মূল শিক্ষা নয়।
আমরা ইসলামের মূল মেসেজটা নিতে ভুল করেছি। এজন্য বাংলাদেশের ইসলাম, ভারতের ইসলাম, পাকিস্তানের ইসলাম অনেকটাই লেবাসে এবং পোশাকে ইসলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা গুরুত্বহীন নয়, এটা লাগবে না বিষয়টা এরকম নয়, ভুল বোঝা যাবে না। কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম বলে আগে সিরত চেঞ্জ করো, তারপরে সুরত চেঞ্জ করো। ইসলাম বলে আগে চরিত্র চেঞ্জ করো, তারপরে গায়ের পোশাক চেঞ্জ করো। আওয়াজ করে বলেন ঠিক। ও প্রিয় ভাইরা আমার, আপনারা বুঝে থাকলে বলেন তো, একজন চোর সে যদি লম্বা একটা জামা গায়ে দিয়া চুরি করে, আলেমদের বদনাম হবে কি হবে না? বলেন বদনাম, কথা বলেন না কেন? কথা বলেন, আলেমদের বদনাম হবে কি হবে না? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জামা, লম্বা পাগড়ি পরে একটা লোক যদি সিনেমা হলের ভিতরে ঢুকে, রাসূলের সুন্নতের অবমাননা হবে কি হবে না? বদনাম হবে কি হবে না? তাইলে আগে কি তার পাঞ্জাবি পায়জামা পরা জরুরি ছিল, নাকি তার সিরত পরিবর্তন করা, চরিত্রটা ঠিক করা জরুরি ছিল? কথা বলেন। চরিত্র আগে, তার চরিত্র ঠিক করা। এই কথা চুরি করবি তো পাঞ্জাবি পরলি কেন? আগে চুরি বাঁধবে, তারপরে পাঞ্জাবি পরবি। এই জন্য দেখবেন যখন কোন দাড়ি টুপিওয়ালা চোর পাওয়া যায়, আমরা যখন কান পট্টি পেয়েছা থাপড়াই, তখন কিন্তু বলি তারে, এই বেটা চুরি করবি তো পাঞ্জাবি গায়ে করবি, শার্টটা গায়ে করলি তো অন্তত পক্ষে আলেম ওলামাদের বা এই জামা এই পোশাক তাদের ইজ্জতটা তো বাঁচত। আওয়াজ করে বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশের মানুষ তারা সিরত চেঞ্জ করে আস্তে ধীরে, কেউ চেঞ্জ করে আবার কেউ মোটেও চেঞ্জ করে না। এই জন্য দেখা যায় মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা পাঞ্জাবিও আছে, কিন্তু ঘুষ খাওয়া সুদ খাওয়া ছাড়তে পারে নাই, এমন লোক বাংলাদেশে আছে না নাই? মানে সিরত চেঞ্জ করা, চরিত্র চেঞ্জ করার চিন্তাই তার নাই। সে ইসলামটাকে বানাইছে লেবাসে ইসলাম, ইসলামটাকে বানাইছে লেবাসে তাকওয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আপনারা এমনটা কেউ করবেন না ইনশাআল্লাহ। আমরা ইসলামের মূল মেসেজটা দিতে চাই। হ্যাঁ, আপনার জন্য আমার মতো লম্বা জুব্বা গায়ে দেওয়া জায়েজ না, হারাম না, এটা উত্তম ভালো পোশাক, লিবাসুত তাকওয়া, লিবাসুস সুন্নাহ, এটা আপনি পড়তে পারেন, অসুবিধা নাই। কিন্তু পোশাকটা, পাঞ্জাবিটা গায়ে দেওয়ার আগে আপনার ভাবা উচিত যে আমি যে হুজুরদের পাঞ্জাবিটা গায়ে দিলাম, আমার এই পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে হুজুরদের যাতে বদনাম না হয়, মূল পোশাক তাদের যাতে কি না হয়, বদনাম না হয়, এটা আপনার চিন্তা করা লাগবে। আমার সাথে এক ভদ্রলোক পড়াশোনা করতে ক্লাস 4 5 পর্যন্ত একসাথে পড়ছে। আমার মতো জামা গায়ে দেয়, আমার মতো দাড়ি, আমার মতো লম্বা পাগড়ি পরে, মুখে দাড়িও আছে, কিন্তু এলেম কালাম নাই, পড়াশোনা নাই, বিদ্যা জ্ঞান বলতে কিছু নাই। ওগুলা পড়ছে, ওটা না করতে পারে না, এগুলো আপনি পড়েন না, না করা তো যায় না। একদিন গাড়ি নামায় বলতেছে, হুজুর আমি পেশাব করব। আচ্ছা ঠিক আছে, পেশাব করবে করো, কিন্তু এটা তো লোকালয়, একটু নীরব জায়গায় কে পেশাব? এখানে করলে কি হবে? কত মানুষ না বাস স্ট্যান্ডে, ট্রাক স্ট্যান্ডের পাশে দাঁড়ায় পেশাব করতেছে, আমি করলে অসুবিধা? বললাম ভাই, তাদের মতো তুমিও পেশাব এখানেই করতে পারতা যদি তোমার গায়ে এই পোশাকটা না থাকে। আওয়াজ করে বলে ঠিক কিনা? কারণ তোমার মুখে যে সুন্দর দাড়ি, মাথায় যে সুন্দর টুপি, গায়ে যে সুন্দর জামা, তুমি যদি মানুষের মতো রাস্তার ধারে দাঁড়াইয়া লোকালয়ে পেশাব করতে বসো, মানুষ তোমার দেখে মনে করবে মস্ত বড় আল্লাহওয়ালা, মস্ত বড় আলেম সাহেব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু তুমি তো ঘন্টাও না, তোমার দেখে মানুষ মনে করবে মস্ত বড় আলেম। তখন মানুষ বদনামটা কার করবে? আলেমের বদনাম করবে, বলবে যে দেখো দেখো কিরকম ব্যাগ আলেম রাস্তার ধারে বসে পেশাব করতেছে, দেখো দেখো তোমরা সবাই দেখো, এর আকলের কোনো গোষ্ঠী নাই, হুজুর কামটা করলো কি? জোরে বলেন নাউযুবিল্লাহ। কি কামটা করছে?
তাহলে তোমার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকের কারণে এই কাজটা তোমার কোনো সাজে না। এই জন্য তুমি যখন পোশাকটা গায়ে জড়াইবা তখন তোমার চিন্তা করা লাগবে যে এই পোশাক আমি গায়ে জড়াইলাম, এই পোশাক আমার গায়ে জড়ানোর কারণে যেন প্রকৃত পোশাকের অধিকারী যারা তাদের দুর্নাম বদনাম না হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাদের যেন কি না হয়, দুর্নাম না হয়। প্রিয় ভাইরা আমার, যে লোক পুলিশ নেয় ওই লোক যদি পুলিশের পোশাক পরিধান করে ধরা পড়লে জরিমানা আছে না ভাই? আমি আপনি যদি আর্মির পোশাক পরে রাস্তায় দাঁড়ায় থাকি ধরা পড়লে ঝামেলা বিপদ আছে না ভাই? বলবে এই নিয়ে আপনি আমাদের ইউনিফর্ম পরছেন কেন? আওয়াজ করে বলে ঠিক। তার মানে কি এই জামা গায়ে দেওয়া কি আমার জন্য নাজায়েজ নাকি? অনেক কথা বলেন ওটা কি আমার জন্য পরা নাজায়েজ? ইসলামের কোথাও কোরআন এবং হাদিসে পুলিশের পোশাক আর্মির পোশাক পরা কি আল্লাহ নাজায়েজ করতে নাকি? অথবা আমি বলবো এই আমি আমার টাকাটা কিনছি, আমি কি আপনার টাকায় পড়ছি নাকি? বলবে যে না ঝামেলা আছে। বলে কি ঝামেলা? বলে যে ইউনিফর্মটা তুমি পরেছো এটা পুলিশের ইউনিফর্ম, এটা আর্মিদের ইউনিফর্ম। এই পোশাক পরিধান করে তুমি যদি কোনো অন্যায় কাজ করো তাহলে বদনামটা হবে ওই বাহিনীর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কাজে তুমি যা মনে চাই করো, কিন্তু এই পোশাকটা পরিধান করে করা যাবে। এই পোশাক পরিধান করে কোন অন্যায় কাজ করলে বদনামটা হবে কার? এই বাহিনীর, যেই বাহিনীর ইউনিফর্ম তাদের দুর্নাম হবে। এই জন্য সব, এই জন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে তাকওয়া মানে লেবাস পরিবর্তনের নাম নয়, তাকওয়া মানে সূরত পরিবর্তনের নাম নয়, তাকওয়া মানে চরিত্র পরিবর্তনের নাম, সিরাত পরিবর্তনের নাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাকওয়া মানে চরিত্র, এর মানে হচ্ছে সিরাত। হিফজুন নাফসি মিম্মা ইউসাব। এইজন্য তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে বিরত থাকবেন? কিসের থেকে বেঁচে থাকবেন? গুনাহ আছে যেখানে আমি নাই সেখানে। দিস ইজ তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার কয়েকটা ক্যাটাগরি আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এরপর আর কোনো ক্যাটাগরি নাই। তাকওয়ার 3টা স্তর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মতো, প্রাইমারি, হাই স্কুল লেভেলে এবং উচ্চ শিক্ষা। এই 3টা স্তর। প্রাইমারি স্কুল, প্রাইমারি লেভেলের আপনার তাকওয়া যেটা ফার্স্ট লেভেল, ক্লাস 1, যেটাকে আপনি প্লে নার্সারিও বলতে পারেন, মানে এর নিচে আর নাই, সেটা হচ্ছে কি তরকুমা হারামাল্লাহ ওয়া ইফতারা ওয়া আদাউ মিম্মা ইফতারাহুল্লাহ। তাকওয়ার ক্লাসে যদি আপনি নাম লেখান তাহলে আপনি কোনো হারাম করতে পারবেন না, কোনো ফরজ ছাড়তে পারবেন না। এটা হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট ক্লাস, ক্লাস 1। যে ব্যক্তি জেনে শুনে ফরজ ছাড়ে সে তাকওয়ার ক্লাসে এখনো নাম লেখাতে পারেনি, এটা ক্লাস 1। যে ব্যক্তি জেনে বুঝে হারাম করে, অনিচ্ছাকৃত হারাম হয়ে যেতে পারে। মানুষ মাসুম না, একমাত্র নবীরা ছিলেন মাসুম। অনিচ্ছাকৃত আপনার গুনাহ কবিরা হয়ে যেতে পারে, অনিচ্ছাকৃত আপনার হারাম হয়ে যেতে পারে, কিন্তু পরিকল্পনা করে আপনি হারাম করতে পারবেন না। যদি পরিকল্পনা করে হারাম করেন তো সেটা হচ্ছে মারাত্মক। অনিচ্ছাকৃত যদি হয়ে যায় তওবা করে আপনি ফিরে আসতে পারবেন। কিন্তু প্রিয় ভাইরা আমার, পরিকল্পনা করে কবিরা গুনাহ করা যাবে না, বুঝে শুনে কবিরা গুনাহ করা যাবে না। পরিকল্পনা করে ফরজ ছাড়া যাবে না, পরিকল্পনা করে হারাম করা যাবে না। যদি আপনি পরিকল্পনা করে ইচ্ছাকৃত হারাম করেন, ফরজ ছাড়েন, আপনি তাকওয়া মানে মুত্তাকিদের কাতারে নিজের নামটা লেখাতে পারেন। কথাটা বোঝেন নাই? ইচ্ছাকৃত হারাম ছাড়লেন, এটা 1 নাম্বার। আপনাদের মুত্তাকি 1 নাম্বার ক্লাস হচ্ছে 1 নাম্বার, প্লে নার্সারি 1 এর ক্লাস হচ্ছে এইটা। পুরো হারাম করতে পারবেন না, কোনো ফরজ ছাড়তে পারবেন না। প্রিয় ভাইরা, এখন কাউকে আঘাত করার জন্য বলতেছি না, আমি সহ আমাদের সবাইকে নসিহত, আজকে আমাদের এই জুমার মসজিদে এমন মুসল্লি থাকতে পারে যে ইচ্ছাকৃতভাবে ঘুষ গ্রহণ করে, ইচ্ছাকৃতভাবে সুদ খায়, আবার তার মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও আছে। এমন মুসল্লি থাকার সম্ভাবনা আছে না? থাকতে পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার,
ইচ্ছাকৃতভাবে সুদ খাচ্ছে, নিচ্ছে, ঘুষ গ্রহণ করতেছে এবং নিতেছে, আবার মসজিদেও আইসা বসছে। তার মাথায় টুপি আছে, গায়ে জামাও আছে, পাঞ্জাবিও আছে। প্রিয় ভাইয়েরা আমার, তার অ্যাকাউন্টে সুদের অঙ্কে টাকা জমা হচ্ছে। 10 লাখ, 20 লাখ, 30, 40, 50 লাখ টাকা সে জনতা ব্যাংকে, সোনালী ব্যাংকে, এই ব্যাংকে, সেই ব্যাংকে, অমুকের কাছে, তমুকের কাছে সুদে লাগাইছে, মাস শেষে টাকা নিচ্ছে। 30 দিনে 1 মাস, 24 ঘন্টায় একদিন আপনারা যে পরিমাণ টাকা সুদ দেয়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো আপনার তার একটা অংশ আপনার অ্যাকাউন্টে যায়। আওয়াজ করে বলেন ঠিক কি না? যে 1 ঘন্টা আপনি মসজিদে এখন বসে আছেন, এই 1 ঘন্টার মধ্যেও আপনার অ্যাকাউন্টে কিছু না কিছু সুদের টাকা ঢুকতেছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? ঢুকতেছে কি না? তার মানে আপনি মসজিদে বসেও সুদ খাচ্ছেন, অলরেডি সুদ খাচ্ছেন আপনি মসজিদে বসে, আবার আমার ওয়াজও শুনতেছেন। আচ্ছা, এটা চলতেছে, সুদ খাওয়া হারাম, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহটা আপনি আপনার কন্টিনিউ চলতেছে, কবিরা গুনাহটা কন্টিনিউ চলতেছে, আপনার আমলনামায় গুনাহ কবিরা জমা হচ্ছে। আচ্ছা, আপনি বলেন এটা আপনি ইচ্ছাকৃত করছেন না অনিচ্ছাকৃত করছেন? আপনি ইচ্ছাকৃত কবিরা গুনাহ করতেছেন, আপনার মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে জামাও আছে, তাহলে কি আপনি কি মুত্তাকিদের কাতারে নিজের নামটা লেখাতে পারলেন? তাহলে কি আপনার আগে এই ভিতরগত সিরত চেঞ্জ করা দরকার ছিল, নাকি আপনার এই বাহ্যিক দাড়ি টুপি পাঞ্জাবি পরা দরকার ছিল? কথা বলেন না কেন? আপনার সিরত মানে চরিত্র ঠিক করা আগে দরকার ছিল, তারপরে আপনি টুপি পাঞ্জাবি যা পরেন সেটা পরে। ওয়াজটা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কঠিন হয়ে যাচ্ছে? কঠিন না, এটাই ইসলাম। ইসলাম আপনাকে শিখাইছে কানা, তাকওয়ার মাঝে কানা আছে। তাকওয়ার মাঝে কি আছে? কানা আছে, স্বল্প তুষ্টি আছে। আপনার হালাল টাকা অল্প আছে, সেটা খেয়ে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে। হালাল পন্থায় 1000 কোটি টাকা আসলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি হারাম গ্রহণ করবেন, আবার মুত্তাকির সুরত ধরবেন, আপনি 2 নাম্বার মুত্তাকি, অরিজিনাল মুত্তাকি হতে পারেন নাই। আওয়াজ করে বলেন। এজন্য আমরা যারা মুত্তাকি হতে চাই, তাকওয়া অর্জন করতে চাই, আমাদেরকে অবশ্যই সর্বপ্রকারের হারামের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। আওয়াজ করে বলেন। সর্বপ্রকারের হারামের সাথে কি করা লাগবে? সম্পর্ক ছিন্ন করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এটা কঠিন ব্যাপার, এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি একদিনে হয়তো পারবেন না, আপনি বাসায় গিয়ে ভাবির সাথে পরামর্শ করবেন না। এভাবে তো চলতে দেয়া যায় না। এমনও তো হতে পারে যে আমার টাকা সুদে লাগানো রইলো, হঠাৎ করে আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম চোখটা বন্ধ করে। হতে পারে কি পারে না? সম্ভাবনা আছে না নাই? সুদের টাকা লক্ষ লক্ষ লাগায় রাখছেন, হঠাৎ করে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনি এমন অবস্থায় মারা গেলেন যে আপনার আমলনামার মধ্যে একটা কবিরা গুনাহ অটোমেটিক চলতেই আছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার, শেষ খারাপ যার, সব খারাপ তার। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার আমলনামায় কবিরা গুনাহে যুক্ত হতে থাকবে, আমি এটা হতে দিতে পারি না। তোমার সাথে আমার পরামর্শ, কিভাবে বিবি আমি এখান থেকে বাঁচতে পারি, আমারে পরামর্শ দাও। বাসায় গিয়ে বউর সাথে পরামর্শ করবেন, কিভাবে এখান থেকে বাঁচতে পারি, আমি এখানে থাকতে চাই না। শোনো, আমি 20,000 টাকা মাসে বেতন পাই, 30, 40, 50,000 টাকা বেতন পাই। তুমি জানো এই 30, 40, 50,000 টাকা বেতন দিয়ে সংসার কিভাবে চালানো যায় তুমি ভাবো। কিন্তু আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ গ্রহণ করব না। আমি মরে যাব, আমার নামটা মুত্তাকিদের খাতায় লেখাইতে পারলাম না, আমি এখনো সুদ খাচ্ছি। অফিসে যারা ঘুষ নেয়, তারা কি ইচ্ছা করে নেয় না অনিচ্ছাকৃত নেয়? কথা বলেন না কেন? অনিচ্ছাকৃত নেয় না ইচ্ছাকৃত নেয়? ইচ্ছাকৃত নেয়। তো ইচ্ছাকৃতভাবে আপনি কবিরা গুনাহে লিপ্ত থাকবেন, আবার আপনি তাকওয়া তথা মুত্তাকির স্কুল ধরবেন, এটা তো হতে পারে না। আপনি ক্লাস 1 এ এখনো ভর্তি হতে পারেন নাই, এটা হচ্ছে ক্লাস 1। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এইজন্য বাসায় গিয়ে বিবির সাথে পরামর্শ করবেন, বিবি আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কি? আমাদের এত বড় ফ্ল্যাটের দরকার নাই, চলো আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নেই। কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লোথ। এটা আপনারা ছোটবেলায় পড়ছেন, আমরাও পড়ছি।
আপনার গায়ের জামা যতটুকু লম্বা ওই মাপেই জামা নতুন যেটা বানাবেন কাটতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা আওয়াজ করে বলেন। আপনি কোট বানাবেন কিন্তু কাপড় কতখানি এটা আপনি দেখবেন না, তা তো হতে পারে না, তা তো হতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনার তাকওয়া মুত্তাকি হতে গেলে আপনাকে অবশ্যই সিরাত চেঞ্জ করা লাগবে। সূরত পরে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। কি করা লাগবে? কি করা লাগবে? সূরত চেঞ্জ করবেন, পরে সিরাত চেঞ্জ করবেন। আগে বিবিরে বলবেন তোমার সাথে আমার পরামর্শ কি, ছোট্ট একটা বাসা আমরা নেই, আয় বুঝে আমাকে ব্যয় করা লাগবে, প্রতিদিনই মাংস খাওয়া লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। চলো বাজারের খরচটা একটু আমরা কমাই, তুমি আমাকে হেল্প করবা। বিবির সাথে পরামর্শ করবেন, বিবি তুমি আমার সাহায্য করবা। আগে সুদ ঘুষ খাইছি, সুদ গ্রহণ করছি, বুঝি নাই, হুজুরের ওয়াজ শুনে বলছিলেন এটা হারাম, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ। এখন থেকে তুমি আর 3000 5000 টাকা দামের থ্রি পিস বা শাড়ি পরবা না, 800 1000 টাকা দামেরটা পরো। কেন? এটা পরলে কি তোমার শরীর দেখা যাবে? স্বল্প তুষ্ট হও, আল্লাহ তোমাকে জান্নাতে এর চাইতে ভালো শাড়ি পরাবে। আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করবেন যেটা পায় তুমি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূলকে বলেছিলেন কি, মক্কায় যখন কষ্টের জীবন যাপন করতেছিলেন, আল্লাহ বলেছিলেন হাবিব আমার আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, হতাশ হবেন না, নিশ্চয়ই অচিরে আপনার রব আপনারে এত বেশি দান করবেন, এত বেশি দিবেন যে আপনি নিয়ামত পায়া খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ামত পায়া খুশি হয়ে যাবেন, আপনার আল্লাহ আপনারে এত বেশি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড ক্লাস কি? সেকেন্ড ক্লাস হচ্ছে হিফজুন নাফসি মিম্মা ইউসান। সগীরা গুনাহ হবে এমন কাজও করবেন না, কবিরা গুনাহ করবেন তো নাই, নামাজ ছাড়বেন না, হারাম ভক্ষণ করবেন না, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস কি? সগীরা গুনাহ হবে এমন কাজও করবেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাইরা আমার, সগীরা মানে ছোট গুনাহ। আচ্ছা বলেন তো, ছোট ছোট গুনাহ যদি একত্রে হয় সেটা কি ছোট থাকে না বড় হয়? এটার নামই কবিরা। আমাদের আয়েশাকে প্রিয় নবী বলেছিলেন, ইয়া আয়েশা ইয়াকা মুহাক্কারাতিজ যুনুব ফা ইন্নাহা মিনাল্লাহি তালিবা ফা ইন্নাহুন্না ইসতামিউনা। আয়েশা, ছোট গুনাহ ছোট মনে করো, এটা একত্রিত হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর। আসমান থেকে যে বৃষ্টি হয়, একসাথে বৃষ্টি হয়, বন্যা ছাইলা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে তখন কি এক একটা 1 কেজি 2 কেজি 5 কেজি বড় বড় এরকম, নাকি ছোট ছোট একত্রে হয়ে বন্যা হয়ে গেছে? একত্র হয়ে কি হয়ে গেছে? বন্যা হয়ে গেছে। এইজন্য প্রিয় ভাইরা আমার, সগীরা গুনাহকে সগীরা মনে করা যাবে না, গুনাহকে হালকা মনে করার কোনো সুযোগ নাই। একজন মুমিন সে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, গুনাহ আছে যেখানে সেটা ছোট হোক, আমি মুমিন সেখানে কখনোই থাকতে পারি না, আমি মুমিন গুনাহের ধারে কাছেও থাকবো না। দিস ইজ ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। আজকে মানুষ সগীরা গুনাহ দেখলে কিছু মানুষ আছে মুস্কি হাসি, বলে হুজুর এটা করা কি হারাম? আমি বলি যে না, হারাম না। সে তখন মুস্কি হাসে, সে মনে করে তাহলে মনে হয় এটা করা যাবে। তার মানে সে মাকরুহে তাহরিমিকে গুরুত্বহীন মনে করেছে। যদি শুনে সগীরা গুনাহ, তখন ও এটা কি সগীরা গুনাহ, তার মানে মনে করে এটা করা যাবে না। ভাই, এটা নয়। আপনি যদি সত্যি মুত্তাকি হতে চান, আপনার ছোট গুনাহ থেকেও বিরত থাকা লাগবে। কারণ একটু আগে বললাম, ছোট ছোট গুনাহ একত্র হয়ে কবিরা গুনাহ হয়ে যায়। আর সর্বশেষ চূড়ান্ত লেভেল, চূড়ান্ত পর্যায়ের তাকওয়া হচ্ছে হায়ার লেভেল, হায়ার এডুকেশন যেটা, সেটা হচ্ছে তরকু মা লা বা'সা বিহি হাদারান ফি মা বিহি বা'সা। গুনাহ হতে পারে এমন কোন কাজও করা যাবে না। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের তাকওয়া। যেমন এটা
হালাল না মাকরুহ, হারাম না মাকরুহ, এটা আপনি বুঝতেছেন না। এটা কি হালাল নাকি মাকরুহ এটা আপনার জানা নাই। জানা নাই যে এটা হারাম, এরকম কোনো দলিল নাই। আপনি না এটাকে জায়েজ আছে নাকি না জায়েজ এটা আপনি জানেন না। এরকম কনফিউশনে যদি পড়ে যান, আল্লাহর নবী বলেছেন যারা হায়ার লেভেলের মুত্তাকি তারা এই সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ পর্যায়ে তাকওয়া। আল্লাহর নবী বলেছেন লা ইয়াবলুগুল আবদু আইয়াকুনা লাহু মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান ফিমা লা বা'সা। একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি যদি হতে চায়, সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি ততক্ষণ পর্যন্ত সে হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত। এটা হচ্ছে হাই লেভেলের তাকওয়া। সন্দেহ আছে গুনাহ হবে, এটা কি হালাল নাকি হারাম আমার জানা নাই। যারা সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি মানুষ তারা ওইটার থেকেও দূরে থাকে, দরকারই নাই। এই পর্যায়ে যদি যেতে পারেন আলহামদুলিল্লাহ, না যাইতে পারলেও আল্লাহ মারবে না, না যাইতে পারলেও আল্লাহ মারবে না। তবে আমরা ওই পর্যায়ে যাওয়ার চেষ্টা করব। একটা ছাত্র সে যদি বোর্ড স্টার করা গোল্ডেন এ প্লাস পাওয়ার, এ প্লাস পাওয়ার চিন্তা নিয়ে পড়াশোনা করে, ওই ছাত্র এমনিতেই সেকেন্ড ক্লাস পাবে, ঠিক কিনা আওয়াজ করে বলে। আর যে ছাত্র সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য পড়তেছে আর প্রিপারেশন সেকেন্ড ক্লাস পাবে, সে থার্ড ক্লাসও পাইতে পারে। আর যে ছাত্র চাই না তুই না থার্ড ক্লাস মানে পাস করার চিন্তা করে, ওই ছাত্র ফেলও করতে পারে। আওয়াজ করে বলে ঠিক কিনা। এইজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আসুন একেবারে হাই লেভেলের যে তাকওয়া আছে সেইটা আমরা অর্জন করার চেষ্টা করব। যদি চেষ্টা করে অর্জন করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি অর্জন নাও করতে পারি ওই লেভেলের তাকওয়া, তাহলে আমরা অন্ততপক্ষে সেকেন্ড ক্লাসের মুত্তাকি হয়ে জান্নাতে যেতে পারবো। অন্ততপক্ষে সেকেন্ড ক্লাসের মুত্তাকি হয়েও জান্নাতে যেতে পারবো। তাই আসুন প্রিয় ভাইরা আমার, চমৎকার যে গুণটির কথা বলা হলো, যে গুণটি আল্লাহর কাছে একজন মানুষের মধ্যে সবচেয়ে পছন্দনীয় গুণ, আল্লাহ পছন্দ করেন, যে গুণের কারণে একজন মানুষ প্রকৃত মানুষ হবে আল্লাহর কাছে, যে গুণের কারণে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হবে আল্লাহর কাছে, এমন গুণ তাকওয়া, খোদাভীতি, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি, তাকওয়া, মুত্তাকির গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা আমার, যারা সুন্নাহ পড়েন নাই মেহেরবানি করে সুন্নাহটা পড়েন।